তাহলে দুহাত উপরে তুলে হোক, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার মঞ্চে উপবিষ্ট প্রত্যেকের সাথে আলাপ করিয়ে দেওয়ার আর কোনো প্রয়োজন বোধ আমি করি না, কারণ আমি জানি আপনারা প্রত্যেকেই তাদের সকলের সাথে পরিচিত। আর মঞ্চে উপস্থিত সমস্ত রাজ্য নেতা এবং জেলা নেতৃত্বের সকলকে আমি প্রণাম জানাই। আমার সামনে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তাদের সকলকে আমার প্রণাম। যারা ছোট রয়েছেন অনেক অনেক ভালোবাসা। এবং আমাদের এখানে আসার জন্য যে মানুষের যে জনপ্লাবন হয়েছে, যে ভিড় কত দূর অব্দি পৌঁছেছে আমি জানি না, তার জন্য যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ভাইয়ের বুকের বাদিকটা চিনচিন করছে, তার জন্য সমবেদনা রইল আমাদের। এখন তো শুধু মানুষের বন্যা দেখছেন, 2026-এ ভোটের বন্যা হবে এবং সেই জোয়ারে আপনারা ভেসে কোথায় চলে যাবেন আপনারা নিজেরাও জানেন না। সকলে তৈরি তো? 2026-এ নতুন করে সূর্যোদয় হবে এবং সেই সূর্যোদয়ে পশ্চিমবঙ্গে আমাদের জয় হবে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। যে সমস্ত মুসলমান ভাইরা আছেন, যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, সেই সমস্ত মুসলমান ভাইদের আমার প্রণাম। আর যারা ফুস করে ঢুকে এসে ওদের হাত ধরে কাগজপত্র বানিয়ে নিয়েছেন, তারা তৈরি হয়ে যান। এসআইআর-এ তো বাইরে যাবেনি, আর যে কজন বাঁচবে তাদের ঘাড় ধরে আমরা এসে বের করে দেবো, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এখানে থাকবে তারাই যারা বুক চিতিয়ে বলতে পারে ভারত মাতা কি। এবং এই চিৎকার নবান্ন 14 তলা অব্দি পৌঁছানো উচিত। এই চিৎকার মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো এখন 14 তলায় নেই, উনি এখন ধর্মতলায় তাবু টাবু কেটে কি সব সার্কাস করতে বসেছেন। ওনার কাছে আওয়াজটা পৌঁছানো উচিত যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে আমাদের সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে